হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষা কবে হবে। তো সেই সংক্রান্ত তোমাদের কিন্তু জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষা কিন্তু আরম্ভ হবে, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে সেই নোটিফিকেশান বা তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের কবে তোমাদের গাইডলাইন এবং তোমাদের কি কি গাইডলাইন মেনটেন করতে হবে সেই নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। আশা করছি তোমরা বলতে গেলে বুঝতে পারবে। তো আজকের টপিক হচ্ছে তোমাদের বলতে গেলে জেক্সপো এবং ভোগলেট নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো জেক্সপো এবং ভোগলেট কারা দিতে পারবে? তো নর্মালি যারা বলতে গেলে আমি গাইডলাইনটা আগে দেখাবো, তারপরে তোমাকে বলবো বেসিক্যালি, ঠিক আছে। চলো আগে গাইডলাইনটা দেখো। পলিটেকনিকের যে সমস্ত গাইডলাইন সেটা হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, অ্যাডমিশন ফর পলিটেকনিক অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ইনস্ট্রাকশান অফ দ্য ক্যান্ডিডেট ফাইলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান, তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দি ক্যান্ডিডেট মাস্ট অফ দ্য ইনস্ট্রাকশান অফ দ্য প্রসিডিওর অফ দ্য কিপ অফ দ্য নেসেসারি অফ দ্য ইনফরমেশান বিফোর দ্য starting of fill up of the online application from the application constituents of the candidate of the agree of the regulations of the information board notice the publish counseling of the purpose of the time to time, মানে কাউন্সিলিং আমাদের স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট যে স্টেট কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ঘরে তোমাদের ওই জেক্সপো এবং ভোগলেটের আপডেট দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, ক্যান্ডিডেট অফ দ্য পোর্টাল ফার্স্ট দেয়ার হ্যাভ দ্য ভ্যালিড নাম্বার ওটিপি, ঠিক আছে। তোমাকে প্রথমে পোর্টালটাকে ফার্স্ট ওপেন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার যে ভ্যালিড নাম্বার, তোমার যে পার্সোনাল নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। দি মোবাইল নাম্বার উইল বি অফ দ্য ডিফল্ট ইউজার আইডি অফ ডেট অফ বার্থ ক্যান্ডিডেট অফ দ্য ডিফল্ট পাসওয়ার্ড, ঠিক আছে। ডিফল্ট ফালতু পাসওয়ার্ড, মানে কোনো ফালতু পাসওয়ার্ড দেওয়া যাবে না, ঠিক আছে। তোমার নিজস্ব কোনো একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বার ক্যান নট অফ দ্য বি চেঞ্জ অফ দ্য থট অফ দ্য অ্যাডমিশান প্রসেস। তো যে নাম্বার দিয়ে তুমি অ্যাডমিশান হবে সেই মোবাইল নাম্বারে অ্যাডমিশান কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। সেই মোবাইল নাম্বার কিন্তু তোমাকে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, বলে দিয়েছে। দি ডেট অফ বার্থ অফ দ্য পাসওয়ার্ড অফ দ্য তোমার ডেট অফ বার্থটা কিন্তু যে পাসওয়ার্ড আছে তোমার ডেট অফ বার্থ, সেই ডেট অফ ক্যান্ডিডেট নেম, ফাদার মাদার নেম, জেন্ডার অফ দ্য ডেটার মাস্ট অফ দ্য 7 দ্য অ্যাপ্রুভ অফ দ্য 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশান। তোমার 10ম শ্রেণী মাধ্যমিকে যে তুমি এক্সাম দিয়েছো সেই এক্সামে তোমার যে অ্যাডমিট কার্ডে তোমার ফাদার নেম, মাদার নেম, তোমার ডেট অফ বার্থ যেগুলো আছে সেম অ্যাপ্রুভ করতে হবে ক্যান্ডিডেটকে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি তোমাকে কিন্তু 400 টাকা দিতে হবে, ঠিক আছে। ইনরোল করার সময় তোমাকে ভ্যালিড অফ কন্যাশ্রী অফ দ্য ইনরোল 2025 টাকা 225 টাকা তোমাকে দিতে হবে। পেমেন্ট অফ দ্য মেড অফ দ্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, আদার অফ দ্য পেমেন্ট, দি অ্যাপ্লিকেশান ফি অফ দ্য নন রিফান্ডেবল, ঠিক আছে। তোমাকে এখানে কিন্তু বলে দেওয়া আছে বেসিক্যালি, দেখো যে তোমাকে কিন্তু যে ফিটা তুমি 450 টাকা দেবে সেই 50 টাকার ফিটা তুমি রিফান্ডেবল পাবে না, ঠিক আছে। তো তারপর যে ফলোইং দ্য স্টেপ বাই দ্য following the online application the form, তো chooses the correct of the application of the form of the polytechnic first year and polytechnic second year of the plan the using the hour of the accounting। তারপর দেখো ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে সেটা পার্সোনাল ডিটেল পোর্টালে লাগবে, এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, তোমার 10 পাস না তুমি আইটিআই দিয়ে ভোগলেট দিয়ে তুমি 2 বছরের পলিটেকনিক করবে না 3 বছরের কোরম ব্রাঞ্চে পলিটেকনিক করবে তার এডুকেশান কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে, ঠিক আছে। মাধ্যমিক থাকলে মাধ্যমিক দেবে, আর যদি আইটিআই দিয়ে ভোগলেট দিয়ে বা ভোকেশনাল যদি থাকে HS 10+2 থাকে তো সেটাও তুমি দেবে, ঠিক আছে। প্রিভিউ অফ দ্য অ্যাপ্লিকেশান বিফোর ফাইনাল সাবমিশন অফ দ্য ডাউন দ্য অ্যাপ্লিকেশান অফ নাম্বার অফ দ্য ফিউচার অফ দ্য রেফারেন্স অ্যাপ্লিকেন্ট অফ দ্য ডু নট দ্য রিকোয়ার অফ দ্য ভিজিট এনি ইনস্টিটিউট অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশান অফ দ্য ডকুমেন্ট। তোমাকে একটা বলতে গেলে তোমার যে মেডিকেল ফিটনেস টেস্ট যেটাকে বলে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে তোমাদের যে
কলেজ আছে কলেজ কর্তৃপক্ষ বা তোমাকে কিন্তু এটা জোগাড় করতে হবে, ঠিক আছে। ফার্স্ট সিগনে দ্য রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, দ্য পাসওয়ার্ড ক্যান্ডিডেট অফ দ্য চেঞ্জ দ্য ডিফল্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ভেরি অনলাইন অ্যাপ্লিকেশান, দি ডেট অফ দ্য provide the reverse of the under the online of the acknowledgement of the generate of the necessary of payment, read of the information sub voucher of the very carefully। এই তোমাদের ঘরে এইটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এইটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এই গাইডলাইনটা তোমাদের জানা দরকার আছে, যারা বর্তমানে যারা 10 পাস করে এখন জেক্সপোয় ঢুকবে, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই পাওয়ারফুল বলতে গেলে। আর যারা আইটিআই করছো, আইটিআই করে ফেলেছো, যারা ভাবছো যে 2 বছরে আমরা পলিটেকনিক করবো, তাদের ক্ষেত্রেও এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর তোমাদের জেক্সপোর ফর্ম কিন্তু মনে হচ্ছে শুরু হয়ে গেছে, তো যখনই কোনো আপডেট আসবে তো অবশ্যই আমি তোমাদের করে বলে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।